যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। জীবনে উঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরও একটি বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁচা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতে পারে। তাই উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসো। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনো এটা বোঝে না যে উপরওয়ালা সম্পর্কটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনের যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বেড়ে যাবে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু সত্যি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও করতে অনেক কঠিন। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথাই তো সার্কাসের বাঘও নাচে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ
সেই একই থেকে যাবে। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দুই একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকুন, কারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনা সে ঠিকই আমায় চিনে নেবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না। কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। তুই শব্দটা অনেক দামি, যাকে তাকে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া হতো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে থাকার সে ঝড় তুফানেও পাশে থাকে। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতে প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, তোমার কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি সমস্ত বিষয়ে দোষ ধরার ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো, যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখেই সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। একজন জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দেবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো করে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এতগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব?